বাহরাইনের ইতিহাস। বাহরাইন এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্য অঞ্চলে পারস্য উপসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি ১৯ শতকের শেষ ভাগে ব্রিটিশ প্রভাবাধীন ছিল এবং ১৯৭১ সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে। বর্তমানে মোট জনসংখ্যা প্রায় ১৭ লক্ষ। প্রধান ধর্ম ইসলাম, যেখানে সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের উপস্থিতি রয়েছে। বর্তমান রাজধানীর নাম মানামা। বাহরাইনের ঐতিহ্য গড়ে উঠেছে মুক্তা আহরণ, নৌবাণিজ্য ও আরব সংস্কৃতির সমন্বয়ে। উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে কালাত আল বাহরাইন দুর্গ, বারবার মন্দির এবং আরাত ফোর্ট, যা দেশটির প্রাচীন সভ্যতা ও সাংস্কৃতিক ধারার সাক্ষ্য বহন করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাহরাইনের রাজনীতি। বাহরাইনে শাসন পদ্ধতি হল সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজা রাষ্ট্রপ্রধান এবং সংসদীয় কাঠামো বিদ্যমান। দুর্নীতি সীমিত মাত্রায় বিদ্যমান থাকলেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে শক্ত। বর্তমান রাজনৈতিক অবস্থা মোটামুটি স্থিতিশীল, যদিও অতীতে গণতান্ত্রিক সংস্কার নিয়ে আন্দোলন হয়েছে। বর্তমানে ক্ষমতায় আছেন রাজা হামাদ বিন ইসা আল খালিফা। বাহরাইনে আনুষ্ঠানিক রাজনৈতিক দল নিষিদ্ধ হলেও ৩টি প্রধান রাজনৈতিক সমাজ সক্রিয় রয়েছে, যথা আল ওয়েফাক, আল আসলাহ এবং আল মোনবার। এসব সংগঠন সংসদ ও সামাজিক পর্যায়ে রাজনৈতিক মতামত উপস্থাপন করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাহরাইনের সামরিক শক্তি। বাহরাইনের কোনো পারমাণবিক অস্ত্র নেই, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের সংখ্যা 0। দেশটির বিমান বাহিনীতে প্রায় ৪০টি যুদ্ধ বিমান রয়েছে। আকাশপথে যুদ্ধের জন্য ব্যবহৃত অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, রাডার ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি। স্থল সেনাবাহিনীর কাছে রয়েছে ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও ভারী আর্টিলারি, যার সংখ্যা কয়েক শতাধিক। বাহরাইনের কোনো সাবমেরিন নেই। নৌবাহিনীতে প্রায় ২০টি যুদ্ধ জাহাজ ও টহল নৌকা রয়েছে, যা উপকূলীয় নিরাপত্তা ও আঞ্চলিক প্রতিরক্ষায় ব্যবহৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাহরাইনের অর্থনীতি। বাহরাইনের অর্থনীতির প্রধান আয়ের ৩টি উৎস হল তেল ও গ্যাস শিল্প, আর্থিক সেবা খাত এবং অ্যালুমিনিয়াম শিল্প। মাথাপিছু আয় প্রায় ৩০,০০০ মার্কিন ডলার। দেশের শিক্ষার হার প্রায় ৯৫%, যা মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বাহরাইন তেল নির্ভরতা কমিয়ে পর্যটন, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। ভিশন ২০৩০ কর্মসূচির মাধ্যমে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।